আপনি বেঁচে থাকতে আপনার ইনকাম করা টাকা মসজিদে হোক, মাদ্রাসায় হোক, দিনের খিদমতে হোক, আপনি খরচ করে যান, যেটা মানুষ ব্যবহার করবে, আর কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, 50টা ইট দিয়েছেন, এ হচ্ছে সাদকায়ে জারিয়া। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন। যতদিন পর্যন্ত মসজিদে নামাজ হবে আপনি নেকি পেতে থাকবেন কবরে শুয়ে শুয়ে। নাম্বার 3, সব থেকে বড় সাদকায়ে জারিয়া, সেটা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করলো এবং অপরের কাছে পৌঁছে দিল। অপরের কাছে আপনি যদি আপনার ইমাম সাহেবের কাছে আলিফটা শিখেন, কালমাটা শিখেন, নামাজের একটা সূরা শিখেন, দিয়ে ইমাম সাহেবের কাছে নামাজটা শিক্ষা করলেন, আপনি শুধু একা নেকি নয়, ইমাম সাহেব দুনিয়া ছেড়ে চলে গেল, আপনি যাকে ইমামের কথাগুলো পৌঁছালেন, শিক্ষা দিলেন, সেই সমস্ত লোকের নেকিটা ইমামের কাছে পৌঁছাবে। আপনি শিখলেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনি প্রতিবেশীকে বললেন এই নামাজ পড়তেই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়, এটা ফরজ। আপনি বললেন, শিখে গিয়ে সে আর একজনকে কথাটা পৌঁছালো, শিক্ষা দিল, সে আর একজনকে, সে যতজনের কাছে পৌঁছাবে সকলের নেকিগুলো তার নামায় আমলে পৌঁছাবে। এটা সাদকায়ে জারিয়া, যে ইলম হাসিল করলো আর তার দ্বারা প্রচার প্রসার হলো। আপনি একটা কিতাব লিখেছেন কওমে মিল্লাতের জন্য, উম্মতের জন্য, সেই কিতাবের দ্বারা যতগুলো মানুষ দিন শিখবে, উপকৃত হবে, তাদের সকলের নেকিগুলো তিনি পাবে। আপনারা জানেন এই কোরআনটা একত্রিত কে করেছেন? কোরআন এক জায়গায় ছিল না। একজন সাহাবীর বাড়িতে 2 পারা, কারো বাড়িতে 1 পারা, কারো বাড়িতে 5 পৃষ্ঠা, কারো বাড়িতে 3 পৃষ্ঠা, কারুর কাছে 10 পারা, এইভাবে কোরআনগুলো বিচ্ছিন্ন ছিল। এটাকে যিনি একত্রিত করেছেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এক জায়গায় করলেন। এই যে উম্মতের জন্য এত বড় একটা সাদকায়ে জারিয়া, এই কোরআন পড়ার পরে, কোরআন এক জায়গায় হয়েছে বলে মানুষ কোরআন খতম করছে, মানুষ কোরআন মুখস্থ করছে, সব সাদকায়ে জারিয়া তার নামায় আমলে পৌঁছাবে। এইগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া, আপনি করে যান। আমার ভাই খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি গত বছর হাওড়া জেলায় ছিলাম, এই বাগনানে একদম রোডের সাইডে, কোলাঘাটটা ঢোকার আগে ডান হাতে জলসাই ছিলাম। এরকম আপনাদের মতো অল্প কটা লোক, 2টো যুবক জিজ্ঞেস করলো, হুজুর আপনি বললেন জুলুস বার করার দরকার নেই, এটা হাদিসে কোরআনে কোথায় আছে যে বার করা যাবে না? আমি বললাম, বাবা আমি জানি না, হাদিসে কোরআনে নাই, মানা নেই। বলে আপনি মানা করছেন? আমি বললাম, তাহলে যদি হাদিসে কোরআনে মানা নেই বলে তুমি করছো, তাহলে তো হাদিসে কোরআনে থাকতে হবে যে নবীজির সাহাবীরা জুলুস বার করেছিলেন। আল্লাহর নবী চলে যাওয়ার পরে 4 জন খলিফা, কজন বললাম? কথা বলেন, 4 জন। হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, 4 জন খলিফা। কোন বাপের বেটা মৌলবি কেউ যদি দেখিয়ে দেয় এই 4 জন খলিফা তাদের জীবনীতে কোনদিন জুলুস বার করেছে মিলাদুন নবীর নাম করে, আমি জীবনে আর হাওড়া জেলায় জলসার দাওয়াত দেব না। চ্যালেঞ্জ করলাম। আমি 2 ঘন্টা স্টেজে আছি, কোন বাপের বেটা মৌলবি এলাকায় থাকলে তাকে ডেকে নিয়ে আসুন স্টেজে। তিনি খালি প্রমাণ দিবেন, দলিল একটা দিবে যে কোন সাহাবী করেছেন, ওইগুলো বাদ দেন। 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জন ইমাম নিজের জীবনীতে কেউ একটা বছর জুলুস বার করেছেন কিনা? আমি জুলুসের বিরোধী আমি কেন বলে দিই, আজকে বর্তমানে দেখছেন ডিজে বাজাচ্ছে,
গত বৎসরে বাগনানের কথা বলছি, গত বৎসর কিংবা তার আগের বৎসর ফুরফুরার একজন হুজুর সাহেব ছিলেন সেই প্রোগ্রামে, জুলুসে। লাস্টে তিনি তাদেরকে অনেক কিছু কথা শুনিয়ে গিয়েছিলেন বাই ক্যামেরা, যে তোমরা যদি এত বড় বেয়াদবি করবে জানতাম আমি তোমাদের এই জুলুসে আসতাম না। কেন? সেই হুজুর সাহেব আছেন আর এই বাগনানের ছেলেরা জুলুসে ডিজে বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে। মোবাইলে এখন ইউটিউবে আছে, সার্চ করুন, বেরিয়ে যাবে। যদি এটাকে কেউ জায়েজ বলতে পারে, কোন বাপের বেটা মৌলবি যদি হালাল বলতে পারে, আমি আমার জিন্দগির কামাই তার নামে করে দেবো। নিয়ে আসুন, আমি 2 ঘন্টা স্টেজে আছি, যে না ড্যান্স করেছে ঠিক।